কবি লিখেছিলেন, পাড়ার ছোট্ট পার্ক, ঘাস নেই, আছে ধুলো, ঘাসের অভাব পরোয়া করে না সবুজ বাচ্চাগুলো। বেঞ্চিগুলোর কাঠ রোদে পুড়ে জলে ভিজে সমকাল এসে বসেছে সেখানে একা চ্যাপলিন সেজে। বাম আমলে তৈরি এই ধরনের শিশু উদ্যানগুলির বেহাল দশা শুধুমাত্র বরানগরেই নয়, চোখে পড়ে সর্বত্র। তবে বরানগরের এই বিধান শিশু উদ্যানের বিষয়টি একটু অন্যরকম, কারণ এই পার্কটিতে থাকা মহাদ্রুম বা বড় বড় গাছগুলিকে নাকি কাটা হয়েছে স্থানীয় বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির এলাকা উন্নয়ন তহবিলের টাকায় সংস্কার করবার জন্য। বরানগরের 10 নম্বর ওয়ার্ডে পৌরসভা থেকে ঢিলছোঁড়া দূরত্বে দেশবন্ধু রোডের ওপর এই বিধান শিশু উদ্যানের উদ্বোধন হয়েছিল 2005 সালে। তারপর 2013 সালে সেটিকে সংস্কার করা হয়। অভিযোগ, এই পার্কে একাধিক বড় বড় গাছ ছিল। উন্নয়নের নাম করে সেই সমস্ত সবুজ নির্বিচারে কাটা হয়েছে গত কয়েকদিনে। সৌন্দর্যায়নের নামে পার্কটি এখন পরিণত রুক্ষভূমিতে। এই নির্বিচার গাছ কাটার বিরুদ্ধে এদিন বিধান শিশু উদ্যানের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে বেশ কিছু স্থানীয় বাসিন্দা। সজল ঘোষ থাকলেও বিক্ষোভে ছিল না কোনো রাজনৈতিক দলের পতাকা। আর সেই বিক্ষোভ কর্মসূচি থেকে সজল ঘোষ জানান, মানুষের বাসযোগ্য বরানগর তৈরির জন্যেই তার এই আন্দোলন। পারমিশন নিয়ে এই গাছগুলো কাটা হয়েছে, আর যদি আপনি না জানাতে পারেন, আপনি প্রস্তুত থাকবেন, মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আবারও বলছি, আমি কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে পারি, কিন্তু আমি এখানে কোন রাজনীতি করবার জন্য আসিনি। আমি আপনাদের এলাকার সকল মানুষের কাছে আবেদন করতে এসেছি। এই গাছ যদি আমার দলের লোক কাটতো, আমি তাহলেও প্রতিবাদ করতাম। এরা জলা বুঝিয়ে দিচ্ছে। আপনাদের এলাকায় কতগুলো পুকুর বুঝিয়েছে বরানগরে? প্রশ্ন করুন নিজের মনকে। পুকুর বুঝিয়ে আপনি কিছু পাননি। আপনাদের এলাকার, আপনাদের শ্বাস, আপনাদের প্রশ্বাস, আপনাদের বেঁচে থাকার অক্সিজেন গুলোকে এরা প্রতিদিন কাটছে, কেড়ে এরা নিজেদের পকেট ভরাচ্ছে। এ ব্যবস্থা আর চলবে না, এই জিনিস আর চলবে না। এই জিনিসকে আপনাদের রুখতেই হবে, আমাদেরকে রুখতেই হবে। এই বরানগরকে শিশুর বাসযোগ্য করতেই হবে। এই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আজকে আপনাদের কাছে ডেকেছি। অন্যদিকে সিপিআইএমও বিষয়টি নিয়ে চুপ থাকছে না। পথে নেমে আন্দোলনের পাশাপাশি তারা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন, জানালেন সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য শানু রায়। দেখুন, বরানগর তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। পশ্চিমবঙ্গে যে জঙ্গলের রাজত্ব চলছে, সেই রাজত্বেরই একটা বহিঃপ্রকাশ বিধান পার্কে ঘটেছে। পরিবেশের যে ভারসাম্য রক্ষার যে কাজ, সেই কাজ তৃণমূলের কাছে আশা করা যায় না। ওদের লোকেরা এটা করেছে। এই ধরনের 30, 40, 50 বছরের যে গাছগুলো ওখানে ছিল, সেগুলোকে কেটে সাফ করেছে। এই দুষ্কৃতি আয়নের যে কাজ, এটা তৃণমূলই করে। শাসক দলের সাহায্য ছাড়া, তাদের ইশারা ছাড়া, তাদের যোগাযোগ ছাড়া এই কাজ হতে পারে না। এ কাজ হয়েছে, এটা তাদের দিক থেকেই হয়েছে, তারাই এটা করেছে। আমরা এই গাছ কাটার প্রতিবাদ করি, শুধু করি না, এটা যেমন আমরা রাস্তায় প্রতিবাদ করব, এটা নিয়ে আমরা আদালতেও যাব, কারণ এটা ছেড়ে দেওয়া যায় না। তবে আশ্চর্যজনকভাবে গাছ কাটার এই বিষয়টি নাকি জানেনই না বরানগর পৌরসভার পৌরপ্রধান অপর্ণা মৌলিক। অথচ 2013 সালে তার নেতৃত্বে সংস্কার করা হয়েছিল এই বিধান শিশু উদ্যানটিকে। তিনি জানালেন, সম্প্রতি স্থানীয় বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির এলাকা উন্নয়ন তহবিলের টাকায় সংস্কার করবার জন্য কাজ শুরু হয়েছে পার্কটিতে। কোনো বড় গাছ সেখানে ছিল বলে তার কাছে খবর নেই। হ্যাঁ, এই বিধান শিশু উদ্যানটা আমরাই সুন্দর করে দীর্ঘদিন ধরে বামজামানে অবহেলিত ছিল। তো আমরা এই পার্কটাকে সুন্দর করে বিধান শিশু উদ্যানে আমরা ওখানে প্রোগ্রাম করি।
তো রিসেন্ট একটা বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে বিধায়ক ম্যাডামের একটা প্রপোজাল আছে যে ওইটাকে আরেকটু সুন্দর করার জন্য, এবং যাতে ওখানে মানে ওই পার্কটা ব্যবহারযোগ্য করা যায়, এবং এলাকার ছেলেমেয়েরা যাতে ওখানে খেলতে, বা যারা বয়স্ক মানুষ আছে তারা যেন গিয়ে সেখানে একটুখানি শান্তিতে থাকতে পারে, একটু আড্ডা মারতে পারে, সান্ধ্য ভ্রমণ করতে পারে, তার জন্য একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। তো সেটা তো খারাপ কিছু হচ্ছে বলে তো আমার জানা নেই। না, আমার যতদূর জানা যে ওখানে কোনো অর্থকরী বড় গাছ ছিল না, কিছু বুশ থাকতে পারে, সেটাও আমার জানা নেই। কিন্তু ওটা তো আমরা দেখভাল করি, কিন্তু ওখানে কোনো বিরাট কোনো অর্থকরী গাছ বা বুশ কিছু থাকতে পারে, মানে ঝোপঝাড় কিছু থাকতে পারে, সেটা হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হতেই পারে। কিন্তু যে প্রজেক্টটা দেওয়া হয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে, সেটা বা মানে এটা বিধায়ক ম্যাডামের যে সাজেশন ছিল, তো ওটাতে আমার মনে হয় যে এলাকার মানুষ অনেক উপকৃত হবে, বাচ্চারা ওখানে খেলাধুলো করতে পারবে, এবং যারা বয়স্ক লোক আছেন তারা ওখানে গিয়ে একটু বসবেন রাত্রির মানে সন্ধ্যেবেলার দিকে। হ্যাঁ, নির্দিষ্ট সময় অবধি খোলা থাকবে, তাই হয়, ওখানে আমাদের লোকও আছে, কিছুক্ষণ খোলা থাকবে। আমার মনে হয় যে আলটিমেটলি এই প্রজেক্টে এলাকার মানুষই উপকৃত হবে। উন্নয়নের নামে গাছ কাটা, নগরায়নের নামে জলাশয় বোজানো এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তার বাইরে কি করে যায় এই শিশু উদ্যানটি? আসল প্রশ্ন তো কবিই করে গেছেন। এসো করো স্নান নবধারা জলে, বলবে কে আর? রিয়েল এস্টেট শোনে কি কখনো মেঘমল্লার? ব্যুরো রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, বরানগর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।